আপনার ওয়াইফ আছে এবং আপনার বাচ্চাও আছে। আপনি কি করলেন? আপনি একটা মেয়ের সাথে সম্পর্কে গেলেন, পরকীয়ার সম্পর্ক যেটা বলে। তো সম্পর্কে যাওয়ার পর সে মেয়ে জানে না যে আপনার ওয়াইফ আছে এবং আপনার বাচ্চা আছে। আপনি একটি ভালো চাকরিও করেন। তো এখন কোনোভাবে আপনার ওয়াইফ বা আপনার যে প্রেমিকা সে জানতে পারলো দুজনের ব্যাপারে। তো দুজনের ব্যাপারে জানার পর তারা কি করলো? আপনার বিরুদ্ধে মামলা করলো। দুজনে আপনার বিরুদ্ধে মামলা করলো। ফৌজদারি মামলা হলো, আপনি চাকরিও হারালেন। সমাজে আপনার একটা যে নাম ডাক সুনাম ছিল তাও আপনার গেল। ইভেন দো আপনার ওয়াইফ আপনাকে ডিভোর্স দিল এবং আপনার সেই প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেল। তো মাঝখানে কি রইল? কিছুই না। তো পরকীয়া করার সময় একটু চিন্তা ভাবনা করে পরকীয়া করবেন। কার সাথে পরকীয়া করতেছেন এবং আপনার পার্টনার এটা জানার পর আপনার প্রতি কী রিয়াকশন দেবে। একমাত্র পরকীয়ার কারণে আপনার লাইফ কিন্তু একবারে হেল হয়ে যাবে। দুই পক্ষ থেকে মামলা খাবেন, মামলা কন্টেস্ট করতে হবে, আপনার সাজা হবে বা সাজা না হলো তো জেল কিছুদিন হলেও খাটতে হবে। তারপর আপনার জরিমানাও করতে পারে কোর্ট, অনেক কিছু হইতে পারে। কিন্তু মাঝখানে কিন্তু আপনার যে সুন্দর একটা গুছানো যে জীবন ছিল সেটা কিন্তু মাঝখান থেকে নষ্ট হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, পরকীয়া আইন বাংলাদেশে এরকম করে নাই, আছে, কিন্তু পরকীয়া করার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো পরকীয়ার পক্ষে কথা বললেন যে সতর্ক থাকবেন। আমি আপনাকে এটা বুঝাই নাই, আমি বুঝাইতে চাচ্ছি যে পরকীয়া আপনি করবেন না। আপনার ওয়াইফকে ভালো লাগতেছে না, ডিভোর্স দেন। সংসারে বনিবনা হচ্ছে না, ডিভোর্স দেন। তারপর আপনার একজনের সাথে সম্পর্ক করেন। আপনি এমন একটা সম্পর্কে জড়ালেন যে সম্পর্কে কোনো প্রাইভেসিই নাই। আপনি এইগুলো হারালেন, ওইগুলো হারালেন, তো লাভ কী হলো? আলটিমেট কোনো লাভ হলো? মাঝখান থেকে আপনার যে সন্তান, যদি সন্তান থেকে থাকে সেই সন্তান হবে ভুক্তভোগী। একটা সন্তান যখন তার বাবার জন্য এরকম ভুক্তভোগী বা শিকার হয়, সে কিন্তু মানসিক একটা ট্রমার মধ্যে চলে যায়। অনেক সন্তানরা মানসিক ট্রমায় চলে যায়, কারণ অনেক পরিবার ভাঙার ফলে সন্তানদের উপর অনেক ইফেক্ট পড়ে। ইভেন তো আপনার লাইফই তো শেষ হয়ে যাবে ধরতে গেলে, কারণ আপনি আপনার চাকরি হারাবেন, আপনার সামাজিক যে মানুষ একটা যে সম্মান, সে সম্মানটা আপনি হারাবেন। ঠিক আছে, মানে আর ফ্যামিলিও তো আছে, ফ্যামিলির কাছেও দেখবেন যে আপনার ওরকম সম্মান থাকবে না। অনেক আছে এরকম মামলা মোকদ্দমা, অনেক হয় এরকম কেসে, অনেকেই পড়ে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা পরকীয়া সম্পর্কে জড়িত এখনও আছেন তারা এই সম্পর্ক থেকে চলে আসুন, ফেরত আসেন। সে সম্পর্ক দরকার নাই। মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করার মানেই নেই, কোনো মানেই নেই। মিথ্যা দিয়ে আপনি কেন সম্পর্ক শুরু করবেন? একটা সম্পর্ক করবেন সত্য দিয়ে শুরু করেন। আর আপনার যেখানে আপনার ওয়াইফ আছে, বাচ্চা আছে, আপনি তাদের নিয়ে হ্যাপি থাকেন, তাদের নিয়ে আপনি খুশি থাকেন, তাদের সাথে থাকেন, দেখবেন যে লাইফটা কত সুন্দর হয়। আপনার ওয়াইফকে সময় দেন, বাচ্চাকে সময় দেন। বাচ্চার দিকে তাকালে তো ভাই পরকীয়ার কথা চিন্তাই করার কথা না। তো যাই করেন না কেন একটু চিন্তা ভাবনা করে তারপর আগাবেন।